আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এতদিন তো গাছের কামরাঙ্গা খাইছি, এখন ময়দা দিয়ে বানাইয়া কামরাঙ্গাটা খাবো। আমরা খাবো, আপনারা দেখুন, ভালো লাগবো। তার জন্য এখানে নিচ্ছি হলো লবণ, আর এটা হলো ময়দা। এই যে এই বাটি 3 বাটি ময়দা নেব। যে একটু কাছে 3 বাটির তো একটু বেশি হইব। এই যে এখন ময়দা আর লবণ আর এই যেখানে তেল, এখানে টেবিল চামচের 3 চামচের মতন তেল দেব। কিন্তু এটা তো খাস্তা হইল, তার জন্য তেলটা একটু বেশি লাগবে। খাস্তা দিলাম ভালো করে ময়দা দিয়া, আর তেলটার ভিতরে ময়ানটা ভালো করে করে নেব। এরকম ডইলা ডইলা ময়ানটা করলে খাস্তাটা ভালো হয়। এই যে দেখুন, এই যে ময়ানটা, এই যে দেখছেন, মুঠা করলে যেন হয়ে যায়, একটু ভিজা ভিজা ভাব হয়। এরকমভাবে আটাটা আর তেলটা মিলাই নিতে হইব। এখন আমি পানি দিয়া একটু শক্ত করে ডোটা ছাইনা নেব, মানে ডোটা যেন নরম না হয়, একটু শক্ত হয় যেন। এই যে ময়দাটা মাইখে নিয়েছি, এরকম একটু শক্ত করে মাখতে হইব। আটাটা মাখতে মাখতে আমি শিরাটা করে নিই। এই যে এই চামচের 2 চামচ আমি চিনি দিছি। এই চামচের 3 থেকে 4 চামচ হইব আমি হলো পানি দিলাম। এই যে চিনির শিরাটা আমার হয়েছে। এখানে 1 তার 2 তার এটা দরকার নাই, একটু আঠালো ভাব হইলে হয়ে যায়। আমি একটুখানি জর্দা রং ব্যবহার করবো, এটা আপনারা অপশনাল, না দিলেও দিতে পারেন। একটু সুন্দর যেন আমরা যখন ভিডিও করি, ভিডিওটা যেন একটু সুন্দর হয়, এই কারণে। আর বেশি কিছু না, একটু লেবু রস। এই যে হয়ে গেছে আমার শিরাটা, এখন আমি পাশে রেখে দেবো। এই যে আটাটা একদম ভালো করে ছানা দিয়ে নিতে হইব, মানে ভালো করে ছানতে হইব আটাটা, মনে করেন সুন্দর করে। এই যে ছাইনা আমি 3টা রুটি নিব, এটা মোটা করে হবে। এই যে এরকম করে রুটি বানাই নিছি। এখন এটা হলো কর্নফ্লাওয়ার, শুধু কর্নফ্লাওয়ার দেব সুন্দর করে মিললাম। এই যে এরকম করে দিছি, আবার এরকম করে প্রত্যেকটা ভাজে ভাজে দিতে হবে, প্রত্যেকটা ভাজে ভাজে। প্রত্যেকটা ভাজে ভাজে মনে করেন দিতে হবে। আবার এই যে আবার দেখাই, দেখুন প্রত্যেকটা ভাজে ভাজেই মনে করেন কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এই যে 3টা নিচ্ছি, 3টা। এখন প্রথমটা আমি বেলবো, আর দ্বিতীয়টা রাইখা দেবো, কিন্তু একটু রেস্ট নিয়ে বেলা লাগে। এখন আমি প্রথমটা বেলবো। এই যে দেখুন, এরকম করে যেমন রুটি বানাই আমরা, রুটি পরোটা বানাই, ওরকম করে আমি বেলা নিচ্ছি। এখন এটার সাহায্যে গোল গোল করে কাইটা নেব।
একটা রুটিতে 6টা হয়েছে। একটা রুটিতে এরকম 6টা কাটতে পারছি। তো 6টা কাটলে আমার 2টা কামরাঙ্গা হইব। এখন এইগুলার একটু কামরাঙ্গা তো লম্বা হয়, এটা তো গোল করে কাটছে। এখন একটু লম্বা করে একটু বেলে নেব সামথিং আগে, যেন একটু লম্বা হয়। এই 3টা আমি লম্বা করে বেলে নিছি, কিন্তু এখানে মানে অফ ক্যামেরায় এই ডিমের সাদা অংশটা দেওয়া হয়েছে, কিন্তু কুসুমটা রাইখা দিছি এই ময়দার ভিতরে। এখন আমি একটু করে কুসুম এই যে মাঝখানটায় লাগাই দেব। এই যে দেখুন, এরকম একটু করে কুসুম মাঝখানটায় লাগাইয়া এটার উপরে এরকম করে আমি আরেকটা বসাই দিলাম। এই যে দেখুন, আরেকটু কুসুম আমার এই মাঝখানটায় লাগাই দেব। এবার এটার উপরে এই যে আরেকটা বসাই দিলাম। এখন আমার দরকার পড়বে এই যে কাঠি। এই যে এখন এই মাঝখানটায় এই যে এইভাবে ধইরা এই কাঠিটা এই যে এইভাবে ধইরা কাঠিটা 2 পাশে 2টা কাঠি দিতে হইব। এই যে একটা কাঠি দিছি, এখন এইটা উঠাইয়া এই যে আপনি একবারে দিয়েও করতে পারেন। এই যে 2 পাশে 2টা কাঠি দিয়া এই পাশটা আর এই পাশটা সুতা দিয়ে বাইন্ধা দেব আমি। এই যে দেখুন, এই যে এই পাশটা এই যে আমি সুতা দিয়ে বাইন্ধা দিছি, এই পাশটা আমি সুতা দিয়ে বাইন্ধা দিছি, 2 পাশে 2টা কাঠি। এখন আমি এখানে রাইখা দিলাম। এই যে আবারও দেখাইতেছি, দেখুন আমি 3টা একটু লম্বা করে বেলে নিছি, আর এই যে ডিমের কুসুমটা আমি এই যে মাঝখান দিয়ে একটু দিয়ে দেব। এই যে আবার একটা বসায় দেব। এই যে দেখুন, ডিমের কুসুমটা এই যে মাঝখান দিয়ে দিয়ে দেব। এই যে আরেকটা বসাই দিলাম। এই যে ডিমের কুসুমটা মাঝখান দিয়ে, সরি এটার উপরে দেওয়া যাবে না, কথার কথায় দিয়ে ফেলাইছি। এই যে একটা কাঠি নিয়েছি, আর এই যে এটার উপরে আমি এই যে এটা বিছিয়ে দিয়া এই যে আরেকটা কাঠি উপর দিয়ে এরকম করে দিয়া এই যে একটু হালকা হাতে জাতা দিয়া বাইন্দা দেবো রশিটা। এই যে তেলটা চুলায় দিয়ে দিছি, এখন আমি একটা একটা করে ভাজবো। দিই এটা একসাথে বেশি দেওয়া যাবে না। এই যে দেখুন, এরকম তেলটা দোল দেওয়া দিতে হইব। এই যে দেখুন এমনি ভাইসে উঠছে, এখন এরকম তেলটা দোল দিয়ে দিতে হবে। এই যে দেখুন খোলা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে কেউ এইভাবে খুলে দেখুন, শুধু আমি তেলটা দোল দিয়ে দেব। এই যে দেখুন, হইতেছে কামরাঙ্গার মতন ডিজাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন হয়েছে? এই যে দেখুন, এই কারণে একটু এরকম গথা কড়াইতে ভাজার চেষ্টা করবেন, আর একটা একটা করে ভাজার চেষ্টা করবেন। একটু সময় লাগবে, তারপরে জিনিসটি সুন্দর হইব, দেখতে সুন্দর হইব, জিনিসটি তো সুন্দর হইব মশলা দিলে। এই যে দেখুন হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। আরেকটা দিয়ে দেব। কেমনে পোলট খেয়ে দেন, ফিলে যায় কামরাঙ্গার ডিজাইনটা পেয়ে গেল। আমার তেলটাও কিন্তু দোল দেওয়া লাগলো না।
সেটা আমি খোলায় নেব। এই যে আমি টান দিলেই বাইরে যায়, সমস্যা হয় না। এই যে এখন আমি এই যে শিরাটার ভিতরে একটু দিয়ে নেব। আপনারা যদি একদম ডুবা শিরা দিয়ে খাইতে চান তাহলে ডুবা শিরা দিয়েও খাইবেন, আর যদি হালকা শিরা দিয়ে খাইতে চান আমার মতন এরকম হালকা শিরাও দিতে পারেন। এই যে এরকম করে সবগুলা খোলায় নেব। এই দেখুন আমার কামরাঙ্গা পিঠাটি কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে। দেখুন একদম কাছ থেকে দেখাই, কত সুন্দর হয়েছে, লোভনীয়। দেখলে খাইতে এরকম একটা পিঠা ঈদের ভিতরে মেহমান হতে তাহলে সামনে দিলে ওরাও খুশি, যে বানায় হ্যাঁ খুশি, যে খায় হ্যাঁ খুশি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আমি একটু ভাইঙ্গাও দেখাই আপনাকে কীরকম হয়েছে। শব্দটাই দেখুন, দেখুন এই যে পাটটা দেখছেন, এই দেখুন একদম এখন এখন কীরকম পাটটা দেখেন মিলাই গেছে, দেখছেন। বিসমিল্লাহ, অনেক ভালো হয়েছে।